সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ফোন ব্যস্ত, এনগেজড। ও বাবা, তুমি কিছু খেয়ে নাও, তুমি কিছু খেয়ে নাও না প্লিজ। আমি কিছু খাবো না আলিয়া, কিছু খাবো না, কিছু। আপনি আমার মতো একটা বোকাশোকা ছেলেকে আপনার এই পরিবারে মেনে নিলেন, কিন্তু ওই রকম একটা সোনার টুকরো বৌমাকে আপনি আপনি বাড়ি থেকে বের করে দিলেন। দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে মা? হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে খুলে বলতো। জামাই কোথায়? বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? আবার কি কোনো সমস্যা তৈরি হয়েছে তোমাদের দুজনের? না বাবা, বলছিলাম কটা দিন আপনার বাড়িতে থাকতে দেবেন, তারপরে আমরা চলে যাব। থাকতে দেব মানে? আমি আমি তো কিছু বুঝতে পারছি না। আসলে আমাকে আর আপনার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আসতে পারি? কে? ও আপনি, আসুন আসুন। তা হঠাৎ এই মেকআপ রুমে? কি আর করব বলুন, আপনি যে কাবুলিওয়ালার মতন টাকা চাইছেন, তা এখানেও এসে পৌঁছে দিতে হলো আর কি। তা আপনার কিছুক্ষণের মধ্যেই তো শো শুরু। এবার সাজবো, সেজে মঞ্চে উঠবো অভিনয় করতে। এক এক দিন এক একটা চরিত্র। আপনি পারেনও বটে মুখোশ পাল্টাতে, কখনো এই চরিত্র কখনো ওই চরিত্র। আজকে কারুর বধূ তো কালকে কারুর বার বনিতা। তবুও ভালো, আমরা তো ঘরে অভিনয় করি না, মঞ্চে করি। আর আপনারা আপনারা ঘরের মধ্যে এক একটা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন। ইউ শাট আপ। ইউ শাট আপ। আমার সামনে কেউ আঙুল তুলে কথা বলে না। আঙুল তুলে কথা বললে কিন্তু কেচে গন্ডুস হয়ে যাবে সব। না 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 না, I'm sorry. I'm sorry. তা আজকে তো কাজটা শেষ হয়ে যাওয়ার কথা। হয়ে যাবে। কখন? শোয়ের পরে। শোয়ের পরে ফোন করব, ফোন করে ডেকে নেব আমার ছেলেকে। তাহলে দেরি কিসের? ফোনটা করে নি। কি কি বলছো? কি তুমি কি বলছো বাবা? হ্যাঁ বাবা, আমাদের দুজনকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যায়, এ অত্যন্ত অন্যায়। হ্যাঁ, আমি বলছি যা হয়েছে এটা অত্যন্ত অন্যায় হয়েছে। আমি শিক্ষক হয়ে বলছি, একজন মাস্টার মশাই হয়ে এ কথা আমি বলছি। তোমাদের মতো লক্ষ্মী নারায়ণের মতন দুটো মানুষকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বার করে দিয়েছে। জগৎ সংসার তো রসাতলে যাবে। বাবা কি করছো বাবা? দাঁড়া দাঁড়া, কাকে ফোন করছো? না না বাবা, বাবা হ্যালো, আমি বলছি বেয়ান, নীরুর বাবা। আরে আরে শিক্ষক মহাশয়, বলুন বলুন, কেমন আছেন বলুন। শিক্ষক মহাশয় আর কই হয়ে উঠতে পারলাম বলুন? আসলে সারাটা জীবন তো ওই গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, বস্তিবাসী, এদের ছেলে মেয়েদের তো পড়িয়ে এলাম, পিটিয়ে এলাম, তাই মহাশয় হয়ে উঠতে পারি। আমার দুর্ভাগ্য, আমার সেই ছাত্রছাত্রীদের তালিকায় আপনার নামটা নেই। আবার সৌভাগ্য বলতে পারেন,
যে আপনাকে কোনো শিক্ষা আমায় দিতে হয়নি। আপনার মতন কোনো ছাত্রছাত্রী আমার নেই যে আমার শিক্ষা পাওয়ার পর সে তার সন্তান এবং তার সন্তানের স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এই 2 টাকার মাস্টার, মুখ সামলে কথা বলো। 2 টাকার মাস্টার মশাইরাই কিন্তু ছাত্র তৈরি করে, সমাজ গঠন করে। 2 টাকার মাস্টার মশাইরাই, ভুলে যাবেন না। একটা ছাত্র কিংবা ছাত্রীর বাবা মা যতটা না করেন তার থেকে বেশি করেন কিন্তু এই মাস্টার মশাইরাই। ভুলে যাবেন না, শিক্ষকই জাতির মেরুদণ্ড। আপনার দুর্ভাগ্য যে আপনার কপালে এরকম 2 টাকার মাস্টার মশাই জুটল না, তাই কোনো ভালো শিক্ষাও আপনি পেলেন না। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ বেটার মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আবার ইংরেজিতে বলা হচ্ছে? হ্যাঁ, একটু বলতে হচ্ছে বই কি। 2 টাকার মাস্টার মশাই তাই বলে তার অশিক্ষিত নই, অশিক্ষিত ভাববেন না। ছাত্র পেটাই, বুঝেছেন? ছাত্র পেটাই। ছাত্রের কোনটা ভুল কোনটা ঠিক সেসব আমাদের বুঝিয়ে দিতে হয়, সংশোধন করে দিতে হয়। আপনাকেও সংশোধন করার প্রয়োজন হয়েছে, তাই আপনাকে আমি ফোনটা করছি। আপনি আপনার পুত্র এবং পুত্রবধূকে বাড়ি থেকে যে বার করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, এটা অত্যন্ত অন্যায় কাজ করেছেন, জানবেন। আর তার জন্যে আপনার পানিশমেন্ট হওয়া প্রয়োজন। আমি শিক্ষক হয়ে বলছি, শুনুন, জেনে রাখুন। আপনি বয়সে যদি ছোট হতেন আর আমার হাতে যদি একটা ছড়ি থাকতো না, আমি আপনাকে পানিশমেন্ট দিতাম। এত বড় সাহস! ইউ স্কুল টিচার! তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? জ্ঞান দিচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, বাহ, সম্বোধনটাও মুহূর্তের মধ্যে বদলে গেল দেখছি। আপনি থেকে একেবারে তুমিতে নেমে এলেন। অবশ্য এর বেশি আর কি আর আশা করা যেত আপনার থেকে। শুনুন, আমার এই যে ঘরটা, যে ঘর থেকে আমি আপনার সঙ্গে এখন ফোনে কথা বলছি, এই ঘরটা না আয়তনে খুব ছোট। হ্যাঁ, খুব ছোট, কিন্তু এই ঘরটায় না আলো বাতাস খুব খেলে। এই ঘরের মধ্যে আমরা যারা থাকি, যে মানুষজন, আমরা সব কাছাকাছি থাকি। তাই আমার এই ঘরে আমি আমার মেয়ে আর জামাইকে এই ঘরে রেখে দিলাম। আপনার পরিবারের সদস্যদের তালিকা থেকে আমার মেয়ে আর জামাইয়ের নামটা কেটে দিন, মুছে দিন। আমার সংসারে ওদের জড়িয়ে নিলাম। আজ থেকে ওরা এখানেই থাকবে, এখানেই খাবে, পড়বে, আর আপনি ওদের ভুলে যান। আপনার জীবনে ওরা যে ছিল সে কথা ভুলে যান। আর মনে রাখার দরকার নেই, মুছে ফেলুন সব। ঈশ্বরের বিচার করবেন, আপনি পাবেন শাস্তি। He is too much. ওকে শিক্ষা দিতে হবে। I just can't tolerate him. He is too much. তুমি কিছু মনে করো না বাবা, আমি তোমার মাকে একটু বকাবকি করলাম। হ্যাঁ, আসলে মাস্টার মশাই রক্ত বইছে তো, তাই একটু না বকলে হয় না। মানে কাউকে না কাউকে তো একটু চোখে আঙুল দিয়ে ভুলটা ধরিয়ে দিতে হয়। আসলে উনি এমন একজন মানুষ যাকে ভুল ধরিয়ে দিলেও উনি সংশোধন করবেন না। আমি বুঝি বাবা, আমি বুঝি। আচ্ছা শোনো, তোমরা কথাবার্তা বলো, হ্যাঁ, একটু বিশ্রাম নাও। আমি পোশাকটা বদলে আসি। হ্যাঁ বাবা। বাবা, তুমি জানতে চাইলে না তো আমরা কেন চলে এসেছি? এই পোড়া বাংলার ঘরে ঘরে এই একই নাটক তো ঘটে চলেছে মা, প্রতিনিয়ত এই একই নাটক।
সব ঘরে ঘরে। কেউ বঞ্চনার শিকার হচ্ছে, আর কেউ তাকে বঞ্চনা করছে। দুরাত্মার ছলের অভাব হয় না। কোনো একটা ছলে সে তোদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তা সে যে ছলই হোক না কেন, সে তো ছলই, সে তো আর সত্য নয়। এটুকু আমি বুঝেছি। হ্যাঁ মা, তাই আমি আর কিছু জানতে চাইনি। তোরও আর কিছু বলবার দরকার নেই। তার চেয়ে বরং এইটে ভাবো, হ্যাঁ এইটে ভাবো বাবা, যে আবার কি করে ওই বাড়িতে ফেরত যাবে, কিভাবে যাবে, এবং মাথা উঁচু করে। আমি আসছি, পাঞ্জাবিটা বদলে আসছি। थैंक यू सो मच। अब आए उठ पहाड़ के नीचे। কোথায় গিয়েছিলি? আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। আমার বাড়িতে কেন? গিয়েছিলাম দিদির সাথে একটু কথা বলার জন্য, কিন্তু জানো আমি না ওখানে খুব খারাপ একটা খবর পেলাম। কি খবর? দিদিকে আর বড়দাকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সো তাহলে আমি কি করবো? যেটা তোমার করা উচিত সেটা তুমি কোনো দিনই করবে না। আসলে তুমি সত্যিটাকে কখনো স্বীকার করো না। কি সত্যি? কি সত্যি? যে আমার শাশুড়ি মা অন্যায় করছেন। এই লিসেন, আমার মমকে নিয়ে কোনো আজে বাজে আলোচনা করবে না। I just love that lady. পৃথিবীর সমস্ত সন্তানই তার মাকে ভালোবাসে, কিন্তু মা যখন কোনো ভুল করে তখন তার পাশে বসে তাকে বোঝাতে হয়। তুমি তো ছোটবেলায় স্কুলে পড়তে, ছোটখাটো কত রকমের ভুল করেছো, সেগুলো কে ধরিয়ে দিত তোমাকে? মা, তাই তো? আজকে মা যখন কোনো ভুল করছে দায়িত্বটা তোমার, তোমাকে ভুলটা শুধরে দিতে হবে। যাক, ফোনে এত উচ্ছ্বসিত হয়ে কার সাথে কথা বলছিলে তুমি? তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? আমি না তোমায় ছেড়ে দিচ্ছি। লাগছে আমার। লাগলো না? আই এম সরি, একটু ব্যথা দিয়ে ফেললাম। আই এম এক্সট্রিমলি সরি। আসলে কি জানো তো, আমি সেই মেয়েটির ফোন নাম্বার পেয়ে গেছি। কোন মেয়েটা? হ্যালো, আসবি আমার সঙ্গে দেখা করতে? কে বলছেন? আমি তোর মা। নীলিমা। চিনতে পারছিস না বাবা? আমার গলার আওয়াজে চিনতে পারছিস না? কি করি বা চিনতে পারবি? সেই ছোটবেলায় তো তোকে ছেড়ে চলে এসেছিলাম। কেন? আপনি সত্যি সত্যি আমার মা? বলুন, সত্যি সত্যি আমার মা? হ্যাঁ, আয় বাবা, আয়, আমার সঙ্গে দেখা করে যা। আমি কতদিন দেখিনি তোকে, খুব দেখতে ইচ্ছে করে। আয় বাবা, আয়, দেখা করে যা। আমাকে কোথায় আসতে হবে? আমার যে বড় কষ্ট। আচ্ছা, আমি যে নিজে একা আসতে পারবো না। আমার সঙ্গে যে দেখা করতে আসবি, কাউকে বলবি না। হ্যাঁ, কাউকে বলবি না। ওই শকুন্তলা যদি জানতে পারে না, তাহলে ওরা আমায় মেরে ফেলবে বাবা, আমায় মেরে ফেলবে। ওরা যেন জানতে না পারে। না না, আমি কাউকে বলবো না।
তুমি আমাকে বলো কোথায় আসতে হবে, আমি আসবো, বলো বলো। মা তুমি কেঁদো না, আমি আসছি। আরে যে মেয়েটিকে আমি দেখেছিলাম ওই পাঞ্জাবি ছেলেটার সাথে, and I think I have fallen in love with that girl. She is so pretty. কি সুন্দর দেখতে ওকে। She is very modern. I just love her. ওকে, আমি এখন বেরোচ্ছি। তুমি কোথায় যাবে? আমি এখন ওই মেয়েটির সাথে দেখা করতে যাবো। এখান থেকে বেরিয়ে মেয়েটিকে ফোন করব, ফোন করে ডিনারের জন্য অফার করব। মোস্ট প্রবাবলি ক্যান্ডেল লাইট ডিনার। হ্যাঁ, তুমি খাবে না? নো ওয়ে, ইউ আর ফ্রি ফ্রম নাও। হ্যাঁ, তোমার যা খুশি তাই করো, যা খুশি রান্না করো, যা খুশি খাবার খাও। আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই, আর কোনো সম্পর্ক নেই। বাই। ওই মেয়েটাকে ভালো লেগেছে, আমাকে ভালো লাগেনি। পোশাকের কি মাহাত্ম্য, চলনের কি মাহাত্ম্য, গানের কি মাহাত্ম্য, আধুনিকতার কি মাহাত্ম্য। সবাই মোড়কটা দেখছে, কেউ মনটা দেখছে না। বাবা, গ্রেট অ্যাক্টর, অ্যামেজিং, ভালো অভিনেত্রী। হ্যাঁ, দিন, টাকাটা দিন। কিছুক্ষণের মধ্যে আমি ওর কাছে পৌঁছে যাব, ও আমার কাছে চলে আসবে। টাকাটা দিন। এবার আপনারা আসতে পারেন। কেউ আপনাকে ফলো করবে? এই হ্যালো, কোনো খুন খারাপের ব্যাপার নেই তো? তা নয় তো কি, আপনাকে কি এখানে পুজো করতে ডাকছে নাকি? তাহলে কিন্তু আমার সামনে নয়, আমি নিতে পারি না রক্ত, আমি নিতে পারি না। ঠিক আছে, দরকার নেই। সোনালি, বলো। শোয়ের টাইম হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করুন। এবার আপনারা আসতে পারেন। টাইমটা যেন মাথায় থাকে। ঠিক আছে। চল। এই নাম্বারটাও ছুটিয়ে ফেলেছে। বাহ। হ্যালো। হাই, আই এম বিজু। ও ইয়েস, আই এম রাইমা। মে আই হেল্প ইউ? অ্যাকচুয়ালি আমি তোমায় মিট করতে চাই। কোথায়? ভালো কোনো রেস্টুরেন্টে বা কোনো রিসর্টে। সরি, আমি একটু বিজি আছি, পারবো না দেখা করতে। বাই। আরে লিসেন না প্লিজ। Shit.
রাইমাকে ভালোবাসে, এই নিকিকে ভালোবাসে না।